আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে বলেছেন রিজভী আহমেদ। মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেন জামায়াত আমির। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। জানাবো, মুজিববাদী সংবিধান যতদিন থাকবে আওয়ামী লীগ বারবার ফিরে আসবে বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশে একটি নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে। মুজিববাদী সংবিধান যতদিন থাকবে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি। জানাবো, বড় দল হিসাবে এনসিপিকে আমন্ত্রণ অন্তর্বর্তী সরকারের। এনসিপির নিবন্ধন নেই বড় দল হিসাবে কিভাবে ডাকে সরকার, প্রশ্ন তুললেন নুরুল হক নূর। জানাবো, দেশের মানুষ আওয়ামী হিন্দুস্তানি নাটক আর মেনে নেবে না বলেছে জাগপা। বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী নিষিদ্ধ। আওয়ামী ছাত্রলীগ রাজপথে নেমে দলীয় স্লোগান দেয়। সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করে ভারত। বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক পাঠাতে চায়। দেশের মানুষ শোকাচ্ছন্ন অবস্থায় আছে, তখন আওয়ামী লীগের রাজপথের নাটক আর হিন্দুস্তানের সহানুভূতির নাটক মঞ্চস্থ হয়। নাটক করবেন না দেশের মানুষ, আওয়ামী হিন্দুস্তানি নাটক আর মেনে নেবে না। সর্বশেষ জানাবো, অস্থিতিশীলতা মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেছে খেলাফত মজলিস। দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নেতারা বলেন, সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা ও উত্তরা বিমান দুর্ঘটনা পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি সরকার যথাযথভাবে মোকাবেলা করতে পারেনি। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদগুলো শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে বলেছেন রিজভী আহমেদ। মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার 24 জুলাই দুপুরে মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকেই নিজেদের লোক দিয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এই সরকারের 4 থেকে 5 বছর ক্ষমতায় থাকা উচিত। এর মাধ্যমে তারা গণতন্ত্রের ক্ষতি করছেন। তিনি বলেন, মব কালচার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে। কেউ অপরাধ করলে আইনের হাতে তুলে দিতে হবে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপরে হামলার ঘটনা নিয়ে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী আহমেদ। তিনি বলেন, গত আন্দোলনের সময় বিএনপির নেতারা যখন আত্মগোপন করেছিলেন, পুলিশ তখন তাদের ধরতে গিয়ে যথাযথ ভূমিকা পালন করেছিল। আজ সেই পুলিশ সক্রিয়তা কোথায়? রিজভী বলেন, সংবিধানে এই বিধানও থাকা দরকার যে কারা কমিশনার নিযুক্ত হবেন তাদের নিরপেক্ষতা যে অক্ষুণ্ণ থাকে। যে চেতনায় তারা বিশ্বাসী হোক, যেন আল্লাহকে ভয় পেয়ে নিরপেক্ষ দায়িত্ব পালন করেন, তার দল ও চেতনার উপর যেন নির্ভর না হয়। এগুলো আমাদের বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেন জামায়াত আমির। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে। 2-4 জন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা অব্যাহত রাখবেন। বৃহস্পতিবার 24 জুলাই সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এই কথা বলেন। এ সময় শফিকুর রহমান বলেন, মানবতা মরে যায়নি, এখনো বেঁচে আছে। যারা শহীদ হয়েছেন তাদের 70% খেটে খাওয়া মানুষ। দল হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা শহীদ পরিবারকে বলেছি, আপনারা সুখের সময় স্মরণ না করলেও চলবে, যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, জামায়াত আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, শহীদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামায়াত। আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি। শহীদ
শহীদদের তালিকা নির্ভুলভাবে তৈরি করা 2টি ভলিউম এরই মধ্যে বের হয়েছে। আমরা আহতদের ডাটাবেস তৈরি করছি। শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদান করার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তারা জীবনের চাহিদা ছাড়া জাতিকে মুক্তি দিয়েছে। রাষ্ট্রের ট্রেজারির কেন তাদের দিকে নজর নেই? আমরা ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও আর্থিক সহায়তা করব। আগামী নির্বাচন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা জানিয়ে শফিকুর রহমান বলেন, গত 3টি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদাবাজি ও সিন্ডিকেট যারা করে তারা ভিক্ষুকের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, ভিক্ষা করা হালাল, যদি পেটের অবস্থা এমন হয় তাহলে আপনি ভিক্ষা করেন, কেন সিন্ডিকেট করবেন, কেন চাঁদাবাজি করবেন? আমি কোনো দলকে বলছি না, এইরকম চরিত্র যাদের আমি তাদের বলছি। তবে তিনি যদি কোনো দলের নেতা বা কর্মী হন তাহলে আমার কিছুই করার নেই। শফিকুর রহমান বলেন, একটা যুদ্ধ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা যুদ্ধ করব দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয় হবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টর তছনছ করে দেওয়া হয়েছে। সব জায়গায় সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের জীবন অসহায় হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের সিন্ডিকেট বন্ধ হয়ে গেলে জিনিসপত্রের দাম 40% কমে যাবে। মুজিববাদী সংবিধান যতদিন থাকবে আওয়ামী লীগ বারবার ফিরে আসবে বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। দেশে একটি নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন, মুজিববাদী সংবিধান যতদিন থাকবে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফিরে আসবে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ছাত্র জনতার সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কুশল বিনিময় অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। কসবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, মাইলস্টোন স্কুলের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে আওয়ামী লীগ রাজনৈতিক সুযোগ নিতে রাজপথে নামে। আমরা গোপালগঞ্জ গেলে আমাদের ওপরে হামলা হয়। এজন্যই বলছি, দেশে একটি নতুন জনগণের সংবিধান দরকার। এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কিভাবে ডাকে সরকার? প্রশ্ন নূরের। এনসিপির তো নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কিভাবে ডাকে সরকার? এই প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে। বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল হিসেবে সিলেক্ট করলো সরকার? গতকাল রাতে বৈঠকে ডাকা 4টি দলের মধ্যে তো একটি দলের নিবন্ধন নেই, সদ্য গঠিত হয়েছে। এই অভিযোগটা আজকে 13 দলীয় বৈঠকের সব দলের নেতৃত্বেই উত্থাপন করেছেন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ও ভূমিকায় দেখা যাচ্ছে যে সরকার এনসিপির প্রতি একটু পক্ষপাততুষ্ট ভূমিকা পালন করছে। এরকম একটা গণ অভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন সরে যাবে। এর ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি। দেশের মানুষ আওয়ামী হিন্দুস্তানি নাটক মেনে নেবে না বলেছে জাগপা। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপা কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, বিদ্যমান দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নেমে দলীয় স্লোগান দেয়। সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করে ভারত, বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চিকিৎসক পাঠাতে চায়। দেশের মানুষ যখন শোকাচ্ছন্ন অবস্থায় আছে তখন আওয়ামী লীগের রাজপথের নাটক আর হিন্দুস্তানের সহানুভূতির নাটক মঞ্চস্থ হয়। নাটক করবেন না। দেশের মানুষ আওয়ামী হিন্দুস্তানি নাটক আর মেনে নেবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের 6 তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা। জাগপা নেতৃবৃন্দ বলেন, জুলাই শেষ হয় নাই, আগস্ট মাসের 5 তারিখ প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। প্রয়োজনে বাংলার বুকে আবারও জুলাই আগস্ট ফেরত আনতে হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসবাদ এবং ভারতের আধিপত্যবাদ চিরতরে নিশ্চিহ্ন করার আগে পর্যন্ত আমাদের লড়াই চলবে। অস্থিতিশীলতা মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেছে খেলাফত মজলিস। দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস নেতারা। তারা বলেন, সম্প্রতি গোপালগঞ্জে সন্ত্রাসী হামলা ও উত্তরা বিমান দুর্ঘটনা পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতি সরকার যথাযথভাবে মোকাবেলা করতে পারেনি। প্রশাসনের নাকের ডোকায় নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসব পরিস্থিতির অপব্যবহারের সুযোগ নিচ্ছে। এইচএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা
স্থগিতের ঘোষণা মধ্যরাতে নয়, ওই দিন সন্ধ্যার মধ্যেই দেওয়া যেত। খেলাফত মজলিস নেতারা আরও বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের অনুমোদন বাতিল করতে হবে। বুধবার রাতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে নেতারা এসব কথা বলেন। এ সময় তারা বিমান দুর্ঘটনার শোক প্রকাশ করে বলেন, সরকারকে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। হতাহতদের সুস্পষ্ট তালিকা তৈরিতে কালক্ষেপণ জনমনে সন্দেহের অবকাশ সৃষ্টি করেছে। নেতারা বলেন, ঢাকার মতো জনবহুল নগরে বিমান প্রশিক্ষণ সহ ঝুঁকিপূর্ণ যে কোনো কর্মকাণ্ডের অনুমোদন বাতিল করতে হবে। বিগত ফ্যাসিস্ট আমলে বিমান বাহিনীতে সর্বাধুনিক যুদ্ধ বিমান ও সরঞ্জাম ক্রয়ে দুর্নীতির তদন্ত করতে হবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বাজেট বৃদ্ধি করতে হবে।